ইটাহার পুরুলিয়ার পর এবার বসিরহাট, ফের শিক্ষায় নৈরাজ্য, ফের শিক্ষাঙ্গনে নিগৃহীত অধ্যক্ষ। ইটাহার এবং পুরুলিয়ার ঘটনায় অভিযোগের আঙুল ওঠে টিএমসিপির বিরুদ্ধে, এবার অভিযুক্ত এসএফআই। বসিরহাটের সন্দেশখালীর কালীনগর কলেজ, শুক্রবার থেকেই টিএমসিপি এবং এসএফআই এর মধ্যে গন্ডগোলকে ঘিরে উত্তপ্ত কলেজ চত্বর। শনিবার অন্যদিকে মোড় নেয় পরিস্থিতি। কলেজের অধ্যক্ষ মনোরঞ্জন নস্করের অভিযোগ, এদিন তার ঘরে ঢুকে ভাঙচুর চালায় 40-50 জন এসএফআই সমর্থক। কয়েকজন টিএমসিপি সমর্থক এবং অশিক্ষক কর্মী বাধা দিতে গেলে তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। অধ্যক্ষের দাবি, তাকে বাইকের চেন দিয়ে মারধর করে এক এসএফআই সমর্থক। সবাই মুহূর্তে সকলের হাতে পকেট থেকে চেন বের করে, সেই চেন নিয়ে মারধর করে। কোনো নন টিচিং স্টাফ আহত হয়েছে, আরও 5 জন ভর্তি আছে হসপিটালে। অধ্যক্ষের আরও অভিযোগ, এই ঘটনায় ইন্ধন জুগিয়েছেন কলেজেরই কয়েকজন অধ্যাপক। এদের মধ্যে সরাসরি দুজন আছে টিচার যারা খুবই ইন্ধন দেন, ঈশানী ঘোষ এবং আশিস কাস্তগীর। এসএফআই ছাত্রদের নিয়ে উপরে মিটিং করে এবং ইন্ধন যোগায়। এরা প্রায় 50-60 জন ছাত্রছাত্রী এরকম লিখিত অভিযোগ করেছিল। জীবিতা আমি সেটা প্রেস করেছিলাম। আমি জীবিতা বলেছিলাম এরা কলেজের অভ্যন্তরীণ সাংস্কৃতিক পরিবেশ, কালচারাল পরিবেশ নষ্ট করতে। হাতে, পিঠে এবং পাঁজরের চোট নিয়ে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি অধ্যক্ষ। দায় এড়িয়ে এসএফআই রাজ্য সম্পাদকের পাল্টা দাবি, টিএমসিপি এসএফআই সমর্থকদের ধস্তাধস্তিতে বাধা দিতে গিয়ে পড়ে গিয়ে আহত হন অধ্যক্ষ। আমাদের 10-12টি ছেলে ঢোকার পরেই সঙ্গেই কলেজের বাইরের তৃণমূলের যে রাস্তা ছিল তার মধ্যে বেশ কিছু কলেজের মধ্যে ঢুকে আসে। তাদের মধ্যে যখন দুপক্ষের মধ্যে যখন ধস্তাধস্তি প্রিন্সিপালের ঘরের মধ্যে শুরু হয়, তখন প্রিন্সিপাল বাঁচাতে যান কোনো একজন ছাত্রকে, সেটা কে আমার পক্ষে বলা মুশকিল। ওই ধস্তাধস্তিতেই প্রিন্সিপাল পড়ে যান, তার আঘাত লাগে, এটুকু আমার কাছে জানা। এ বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এদিন বলেন, সব ছাত্র সংগঠনেরই উচিত অধ্যক্ষ অধ্যাপকদের সঙ্গে এরকম আচরণ না করা। বারবার লাঞ্ছিত শিক্ষাঙ্গন, বারবার আক্রান্ত অধ্যক্ষরা। কখনো অভিযুক্ত শাসক দল, তো কখনো অভিযোগের তীর বিরোধীদের দিকে। কিন্তু আর কতদিন এভাবে কলুষিত হবে শিক্ষাক্ষেত্র? আর কতদিন এভাবে চলবে শিক্ষায় নৈরাজ্য? প্রশ্ন উঠছে। কৃষ্ণেন্দু অধিকারী ও আব্দুল ওয়াহাব, এবিপি আনন্দ।